তোমার সাহস তো কম না। সামান্য কুলির নাতনি হয়ে আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখো। বন্ধুর উপর তো ভরসা করে থাকা যাবে না, কিন্তু আমি কি করি? না করতে পারবো কোনো চাকরি, না পারবো ব্যবসা। কি শুরু করছো তুমি? হ্যাঁ, থাক মা, থাক বাবা, বাইসা থাকছে না, আমি দোয়া করি। শোনো বাবা, আমার হলো বাপ মরা মাইয়া, আমি আর আমার শ্বশুর দুজনে মিলা আমার মাইয়াটারে লেখাপড়া করে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছি। তোমরা বিয়ে করছো, এখানে আমি অখুশি না, আমি খুশি হয়েছি। কিন্তু সবচেয়ে বড় কথা কি বাবা, আমরা তো গরিব, গরিব না হইলে তোমার ঘর জামাই রাখতাম। আর তারপর আর একটা বিষয় কি, তোমার ঘর জামাই রাখলে নানা লোকে নানান কথা কইব, তোমরা তো অনেক বড় লোক। আর বাবা, তোমরা যে বিয়ে করছো, তোমাদের বাড়ির লোকজন কি আমার মায়ের মাইনে নিব? আম্মা অবশ্যই মেনে নিব, মানে নিব না কেন? আমি তাদের একটা মাত্র ছেলে, আর আমি এখন যা চাইছি তাদের কাছ থেকে তাই পাইছি। আর এটা সামান্য বিষয়টা মেনে নিব না? আপনি চিন্তা করেন না, যদি মাইনা নাও নেয় তারপরেও আমি যেহেতু আরো একবার বিয়ে করছি, আর আমি আগলাই রাখবো। আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন। অবশ্যই বাবা, আমার তো সবসময় তোমাদের সাথে থাকবো। তুমি শুধু আমার দিকে একটু খেয়াল রেখো, অনেক কষ্ট দিও না বাবা। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। আপু, তুই ভালো মতো যাস, তোর ছাড়া তো থাকতে অনেক কষ্ট হতো, তোর ছাড়া কোনোদিন থাকি নাই। তুই বাড়িতে যা, ভালো মতো থাকিস, ভালোভাবে থাকিস, নিজের খেয়াল রাখিস। দাদু আস। আর আপু শোন, তুই তো ভালো থাকবি আমি জানি, কারণ দুলা ভাই অনেক ভালো। তুই এ বাড়িতে যাইয়া সবার সাথে পরিচয় হয়ে আমার কল দিস। ঠিক আছে, আমিও কিন্তু যাবো কয়েকদিন পরে। আচ্ছা ঠিক আছে। মারে, তোর বোন ওই বাড়িতে সুখে থাকবো কিনা তা আমি জানি না, কিন্তু আমার মনটা না কেমন যেন ছটফট করতেছে। মাইয়াটা তো পাঠাইলাম, আসলে কি সুখী হইতে পারবো? আল্লাহ, তুমি আমার মেয়েটা দিকে খেয়াল রেখো, কারণ ওরা তুমি বললো যদি আমার মেয়েটা কষ্ট পায়, যদি তার উপর কোনো অত্যাচার করে, তো আমি তো মা হয়ে সেগুলো সহ্য করতে পারবো না। মা, তুমি আর অযথা কান্না করো না তো। দুলা ভাই অনেক ভালো, আর দুলা ভাই স্নেহাপুরে অনেক ভালোবাসে, আর আপু তো অনেক বুদ্ধিমতী। আমি জানি ওই বাড়িতে যাইয়া ও সবার সাথে মিলামিশে থাকতে পারবো, মানায় নিতে পারবো। তুমি চিন্তা করে না তো অযথা। হ বৌমা, তুমি কোনো চিন্তা করো না। স্নেহা অনেক বুদ্ধিমতী, আর সবাইরে মানায় নেওয়ার মতো ক্ষমতা ওর আছে। হ্যাঁ। এটা তুমি ভরসা রাখো। আর আপু তো বলছে আমারে কল দিব, জানাবো। তুমি যাও, ঘরে যাও। এই যে বাবা, যাও, এখন দেখতেছি না তোমার একটা ম্যানেজ করে দিতে পারলে তাইলে সে আমার শান্তি। হইছে হইছে, আর রসিকতা করণ লাগবো না, চলো। তুই যা, আমি তো বাজার থেকে চা খাই আসি। ঠিক আছে, যাও। আচ্ছা যা। তাড়াতাড়ি চলো, ওদিকে মনে হয় অনুষ্ঠান শেষ হয়ে গেল। বাবা, মা, আমি স্নেহাকে বিয়ে করছি। সালাম। দিহান, তুই এটা কি বলিস? এই মেয়ে, তোমাকেই বলছি, তোমার সাহস তো কম না। সামান্য কুলির নাতনি হয়ে আমার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখো। তোমার সাহস তো কম না। আমি জানতাম তুমি আমার ছেলের সাথে পড়াশোনা করো, ভালো বন্ধু। এর মানে এই নয় যে তুমি আমার বাড়ির বউ হবে। যাও, এক্ষুনি আমার বাড়িতে বাড়ি যাও। আচ্ছা থাক না, মেয়েটা তো খুব সুন্দর। তুমি থামো। ধ্যান, তুই এই মেয়েটাকে বের করে দে। বাবা, তোর সুন্দর ভবিষ্যৎ, তুই সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করিস না। এই মেয়েটাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা কর, যত টাকা লাগে আমি দেবো। বাবা থামো, তুমি এগুলো কি বলতেছো? দেখো, আমি ওকে বিয়ে করে ফেলছি, ও এখন আমার বিয়ে করা বউ, আর আমি ওকে ডিভোর্স দিব সেটা কখনোই সম্ভব না। তুই একটা বার চিন্তা করে দেখ, ওই মেয়ের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কি এক? আর শোন বাবা, কিছু জিনিস নিয়ে খেলা করা যায়, ড্রয়িং রুম পর্যন্ত নেওয়া যায়, কিন্তু বেডরুমে নয়। না বাবা, আমি এটা পারবো না। ও বিশ্বাস করে আমার কাছে এসেছে, ও তো আর আমাকে জোর করে নি ওকে বিয়ে করার জন্য।
আমি নিজের ইচ্ছায় আমি ওকে বিয়ে করেছি। শুধু শুধু ওর জীবন আমি কেন নষ্ট করতে যাব? তুই কি তোর কথায় অটল? হ্যাঁ অটল। যদি তোর কথায় অটল থাকিস তাহলে এই মেয়ে নিয়ে তুই এই বাড়িতে থাকতে পারবি না। তোর জন্য এই বাড়ির দরজা বন্ধ। যদি কখনো এই মেয়েকে রেখে আসতে পারিস তাহলে তোর জন্য এই বাড়ির দরজা খোলা থাকবে। এই চলো, দেরি হয়ে যাচ্ছে। তুমি এটা কি করলে? তুমি শুধুমাত্র আমার কারণে তোমার বাবা মার সাথে এত ঝগড়া করলে, তা তুমি তোমার বাড়ি ঘর ছেড়ে থাকতে পারবে? হ্যাঁ পারবো, তুমি চিন্তা করো না। তারা যেহেতু তাদের রাগ জিদ নিয়ে আছে, আমারও রাগ আছে, আমারও জিদ আছে। আচ্ছা স্নেহা, তোমার শরীরের রক্ত আর আমার শরীরের রক্ত কি আলাদা? না। তোমার শরীরের রক্ত আর আমার শরীরের রক্ত এক, কিন্তু তারা জিনিসটা কি আলাদা ভাবছে যে তুমি গরিব আমি ধনী। আচ্ছা তুমি বলো তো, আজকে যে গরিব কালকে যে সে ধনী হবে না তার কোনো গ্যারান্টি আছে? তাদের মধ্যে অহংকার চলে আসছে, আর এই অহংকারের জগৎ আমার ভালো লাগে। চলো তোমাকে এই অহংকারের জগৎ থেকে বের করে আমরা দূরে কোথাও যে সংসার করব। চলো। বৌমা, আজকে সেই গরম লাগতাছে, আর কাজ কাজ কইরাও শেষ করুন যাইতেছে না। ঢাকা থেকে বলে মেহমান আবো, দুইটা লোক নিবার কইসাল, লোক দুইটাও নিবার পারলাম না। কাজের লোকই পাওয়া যায় না। সেটাই তো আপা, কামলা তো পাওয়া যাইতেছে না। এতগুলা কাজ কাম এই দুজনে কি করা যায়? ওরা তো যায় না বৌমা, এখন কষ্ট হইলেও আমাকে কইরা নিতে হবো, সামলাই নিতে হবো। কারণ সাহেব তো কইছিলই যে দুজন লোক নিও আরো, কিন্তু আমরাই তো লোক নিতে পারলাম না। তারপর আছে আপা, দেখা যাক এখন দুজনের এখন কষ্ট হলেও করতে হইব। হ্যাঁ, কিন্তু আব্বা, আমি ভাবতেছি একটা নাতিনের কথা। স্নেহা যে গেল, একটা কোনো খোঁজ খবর পাইলাম না। ও বাড়ির থেকে তো একটা ফোন পর্যন্ত দিল না। আমার না মনটার ভিতরে কেমন যেন খসখস করতেছে আব্বা। মায়াটা কি ভালো আছে না কষ্টে আছে? আমি তো কোনো কিছুই বুঝতেছি না আব্বা। তুমি কোনো চিন্তা করো না বৌমা, নাতিনে হয়তো একটু ব্যস্ত আছে, এই জন্য ফোন টোন দিতে পারতাছে না, সময় পাইতাছে না। কারণ তারা তো বড় লোক, তাকে তো অনেক কাজকর্ম থাকে, বুঝো নাই? তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে এক ঘুরানি যাই মিমদের সাথে নিয়ে দেখে আমনি কি অবস্থায় আছে। আমার বুদ্ধিমতী নাতনি, বুঝো নাই? ও যাই এতদিনে দেখবা যে সব ম্যানেজ করে হালাইছে। আপনার কথা যদি সত্যি হয় আব্বা, তারপরে তো বুঝেনি মায়ের মন তো মানে না। মায়াটার সাথে কতদিন ধরে কথা কই না, আর মুখটা দেখতে পাই না, আমার খুব খারাপ লাগে। আচ্ছা তুমি এইসব বিষয় নিয়ে আর ভাইবো না তো বৌমা, আমি যাই নাতনিরে কালকেই কমুনি যে তোর মারে ফোন দে, তোর মার সাথে কথা কর। চলো কাজগুলা সারি, আবার আচ্ছা, সময় হবো না। না না, আমি কি করি? স্নেহার তো বাড়িতে রেখে আসলাম, আমার বন্ধু তো তাও একটা ছাই দিল। বন্ধু না থাকলে আমরা কই যেতাম আল্লাহ জানে। তো এখন তো একটা কাজ করতে হবে, বন্ধুর উপর তো ভরসা করে থাকা যাবে না। কিন্তু আমি কি করি? না করতে পারবো কোনো চাকরি, না পারবো ব্যবসা, না পারবো কোনো কাজ করতে, কিন্তু কিছু তো একটা করতে হবে। কি করবো আমি? আর সারা জীবন তো আমি শুধু বাপেরটাই খাইছি, ছোটবেলা থেকে কোনো কাম শিখিনি। সারা জীবন বাপ কামাই করছে আর আমি খালি ঘুরছি ফিরছি খাইছি। আমি তো কোনো কাজ জানি না যে আমি কোনো কাজ করে খাবো, কিন্তু সংসার তো চালাইতে হবে, কোনো না কোনো কাজ তো করতেই হবে। কি করবো? এখন কি হবে? ওইদিকে তো একটা গাড়িও পেলাম না, আর আশেপাশে কোনো গাড়ি দেখছি না। এইদিকে তো মনে হয় পার্টিও শুরু হয়ে গিয়েছে। এই যে ভাই, এক্সকিউজ মি ভাইয়া, আপনি কি যাবেন? আরে আমি আপনাকেই বলছি ভাইয়া, একটু চলেন না, আমি একটু মোহাম্মদপুরে যাব, আমি একটু আর্জেন্ট দরকার। আমি আশেপাশে কোনো গাড়িও পাচ্ছি না। আমি কাজের খোঁজে পাগল হয়ে গেছি, আর কাজই তো আমার খুঁজতেছে। হ্যাঁ যাবো। ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আপনাকে তো দেখে মনে হয় আপনি বড়লোক ঘরের ছেলে, তাহলে আপনি রাইড শেয়ার কেন করেন?
আসলে আমি হচ্ছে একজন মধ্যবিত্ত করে ছেলে, আর আমার কাজই হচ্ছে রাইড শেয়ার করা, যার কারণে আমি রাইড শেয়ার করি। আর তাছাড়া আমার পরিবারকে আমার ভরণ পোষণ করতে হয়, তাই আমি বাধ্য হয়ে রাইড শেয়ার করি। জানেন ভাইয়া, আপনাকে দেখে মনেই হয় না যে আপনি রাইড শেয়ার করেন, কারণ যারা রাইড শেয়ার করে তারা তো অন্যরকম থাকে। আর তখন আমার একটু তাড়া ছিল, তো আমি আপনাকে জিজ্ঞাসা করিনি যে আপনি রাইড শেয়ার করেন নাকি। আমি সাথে সাথে আপনার বাইকে উঠে পড়েছি, এর জন্য আমি সত্যিই সরি। আর না না, সমস্যা নেই, আমি তো আসলে রাইডই শেয়ার করি, নাহলে কি আপনাকে নিয়ে আসতাম? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে নিয়ে যাচ্ছি আপনার জায়গা মতো। শোনো, তোমরা এখানে থাকো, কোনো সমস্যা নাই। তোমাদের জন্য আমি এমনিটা বাসা বানিয়ে দিব। দাদ, তোমার জামাই কই গেছে? তারও তো দেখতেছে না। ও তো কাজে গেছে, চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তোমরা থাকো, আমি আসি। আচ্ছা ঠিক আছে। বিষয়টা আমার খুব ঘাবলা লাগতেছে। এটা আমি কি দেখছি? ওর সাথে আর একটা মেয়ে আমার জীবন নষ্ট করে দিয়ে ও সুখে থাকবে, তাই না? ওর সুখ আমি হারাম করে দিব। ভাবি, ওরে কিন্তু তাতে রাখতে দেব। ওর যদি আপনি না আটকান, আপনার সঙ্গে কিছু না। কি ব্যাপার? ঠিক আছে, এই দেখো, তোমার জন্য একটা খুশি খবর আছে। আমি একটা কাজের নতুন পথ বাই করছি, দেখছো কত টাকা ইনকাম করছি? আমার দ্বারা অভাব থাকবো না। এই দেখো, হ্যাঁ, নাও। থাকবো না, তাই না? তাই না আমার এই টাকা? তুই আমার জন্য এই কাজের নতুন পথ বের করছস, নাকি ফরচুনার টিকার নতুন পথ বের করছস? আমি কিছু বুঝি না। ও আমায় ঠকাবি, আমায় ঠকে তুই ভালো থাকবি, কি ভাবছিস কি? হ্যাঁ, তুই ভাই কেন রাখো না? আরে এই কি করছিস? কি করতেছিস শুধু এই, দেখ। আরে এই কি করো? আরে এই এই থামো। এই কি খাবো, করছিস? কি খাবো? তুমি আমার বাইকে মারতেছো কিসের জন্য? কি করতেছিস কিছু বুঝো না, তাই না? দাঁড়াও, তোমার দেখাতেছি আমি কি করতে পারি। আরে এই কি করতেছো? বুঝলাম না। এই রে বুঝলাম না, কি হইছে? আরে তাই না? আমি তোর বাইকে রাখবো না, এই বাইকে হইতে তুই যত নষ্টের মূল। আরে এই কি করতেছো? কি করতেছিস, এই তাই না? আরে এই কি করতেছো? থামো। আরে থামো মানে আজকে আমি সব জ্বালাই দেবো, তুলে দেবো। আরে না, এই তুই পাগল হয়েছে নাকি? পাগল হয়েছে, তাই না? এবার দেখ আমি কি করতে পারি। আরে হ্যাঁ? না 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 না, এই এই, থামো। কি শুরু করছো তুমি? হ্যাঁ, কোনো কিছু বলো না, হুট করে তুমি এগুলো কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? ও আমি পাগল হয়ে গেছি, দেখতে যাও আমি এগুলো কিসের জন্য করতেছি, তাহলে দেখো। এটা কি? ও তার মানে তুমি এগুলোর জন্য এরকম করতেছো? হ্যাঁ। শোনো, উনি হচ্ছে কি বলো? এখন তো কোনো কিছু বলতে পারবে না, সব প্রমাণ তো আমার হাতের মুঠোয়। সি দিয়ানছি, তোমার আমি বিশ্বাস করে তোমার হাত ধরে তোমার সাথে আসছিলাম, এরকম ভাবে ঠকাতে পারলাম? কি ব্যাপার ভাইয়া, আপনি বাড়িতে? ও বাহ 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 বাহ, একবার বাড়িতে তুলে নিছো, তাই না? খুব ভালো করছো, আইসা পড়ছো আমার সংসার ভাঙতে। এই আমি তোমার কি ক্ষতি করছিলাম? হ্যাঁ এই থামো। দেখেন আপু, আপনি একটু আর বুঝায় বলেন। ও আপনার আর আমার উল্টা পাল্টা বলতেছে। উল্টা পাল্টা ভাবছি মানে? কেন, আপনার আর ওর সাথে কোনো সম্পর্ক নাই? এই আপনি কি পাগল হয়েছেন নাকি? ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে যাবে? হ্যাঁ, আসলে আমি তোমাকে বলি নাই, কিন্তু এখন বলি। আমি হচ্ছে পাঠাও মারি, আর কোনো কাজ পাইছিলাম না দেখিয়া আমি এই বাইক দিয়া আমি পাঠাও টিপ মারতাম। আর পাঠাও টিপ মারলে ছেলে মেয়ে সবারই মারতে হয়, আর যার কারণে আমি তারে নিয়ে গেছি, সে আমার প্যাসেঞ্জার।
আর তুমি এটা নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো। আর এইসব তোমার কে দেখাইছে? এই যে আরাফাত ভাইয়া। এই তুই এনে এগুলো দেখাইছিস তাই না? সংসার অশান্তি করার জন্য। আমি ভাবছি যে তুই অন্য মেয়ের সাথে পুষ্টি নষ্টি করস, আমি এর জন্য পুষ্টি ভাবি করি। আমি দেখাইছি সব। ভালো হয়েছে। শোনো, আমি কোনো পুষ্টি নষ্টি করতেছি না। আর পুষ্টি নষ্টি করলে আমি কখনো তোমার বিয়ে করতাম না। আপু, আপনি কোনো কিছু মনে করেন না। না না, কোনো সমস্যা নেই। তবে এই যে আপু, শুনেন, না বুঝে না শুনে শুধু শুধু একটা মানুষ উল্টাপাল্টা কথা বলতেন না। যাই হোক বন্ধু, তাহলে চল ঘরে চল। আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দেখো বোন, তুমি আমাকে মাফ করে দাও। আসলে এরকম একটা ভিডিও দেখে আমার মাথাটা একদম গরম হয়ে গিয়েছিল। ভাবি যাক, যা হওয়ার তো তা হয়েছে, এখন এসব সব কিছু বাদ দে, চলেন ঘরে চলেন। আপু, আপনিও আসেন।